তো বন্ধুরা, আমি দয়াল। আজ আমি নিয়ে এসেছি একদম সুপার ডুপার একটা সিনেমার এক্সপ্লেনেশন। একজন সাধারণ মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন সে কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন? অভাবের সংসার, ভাঙ্গা চালার নিচে জীবন, শুধু একটা মাথা গোঁজার ঠাঁই। চেয়েছিল যে মানুষটা ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তাকেই নামতে হলো অপরাধের অন্ধকার জগৎ। বাবার আত্মসম্মান আর নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে একজন সাধারণ বেয়ারার কিভাবে হয়ে ওঠে ভয়ঙ্কর ব্যাংক ডাকাত। আজ আমরা দেখব দক্ষিণী সুপারস্টার ধনুষের নতুন সিনেমা কারা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প শুরুতে আমরা দেখি আমাদের হিরো কিরণকে। সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে একটা জায়গায় ডাকাতি করতে যায়। সবকিছু ঠিকঠাক চলছিল। তালা ভেঙে ঢুকে পড়ে, জিনিসপত্র ব্যাগে ভরে ফেলে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে বাইরের লোকজন টের পেয়ে যায়। দরজা ধাক্কাধাক্কি শুরু হয়, মানে তারা ধরা পড়ে গেছে। বন্ধুদের পালাতে সাহায্য করে বীরন, কিন্তু সে নিজে পালাতে পারে না। শেষমেশ তাকে ধরে নিয়ে যাওয়া হয় থানায় এবং শুরু হয় নির্মম নির্যাতন। এদিকে তার স্ত্রী শিল্পী ছুটে আসে থানায়। সে বিশ্বাসই করতে পারে না তার স্বামী ডাকাতি করেছে, কিন্তু যখন কিরণ নিজের মুখে স্বীকার করে, শিল্পীর পৃথিবী যেন ভেঙে পড়ে। এরপর আমরা দেখি তাদের আসল জীবন। কিরণ কাজ করে হোটেলে, বেয়ারার কাজ, শিল্পী কাজ করে রান্নাঘরে। সারাদিন পরিশ্রম কিন্তু আয় এত কম যে ঠিক মতো থাকা খাওয়াও হয় না। এক রাতে বৃষ্টি শুরু হয় আর তাদের ভাঙ্গা ঘরের চালা দিয়ে পানি পড়তে থাকে। হঠাৎ চালা ভেঙে পড়ে। কিরণ হতাশ হয়ে বলে, তোমাকে একটা ভালো ঘরও দিতে পারলাম না। এই দৃশ্যটাই কিরণের জীবনের টার্নিং পয়েন্ট। পরের দিন তারা ব্যাংকে লোন নিতে যায়, কিন্তু ব্যাংক সোজা বলে দেয়, তোমাদের লোন দেওয়ার মতো কিছুই নেই। এই অপমান, এই অসহায়তা কিরণের ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। সে যায় গ্রামের বাড়িতে বাবার কাছে টাকা চাইতে, কিন্তু সেখানেও অপমানিত হয়। আর যখন জানতে পারে তার বাবার নিজেরই বিশাল ঋণ আছে, তারপর ঘটে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কিরণের বাবা মারা যান, কিন্তু ঋণের কারণে লাশ দাফনও করতে দেয় না ব্যাংক। এই ঘটনায় কিরণকে বানিয়ে দেয় ব্যাংক ডাকাত। বাবার লাশ মর্গে পড়ে আছে, সম্মান নেই, টাকা নেই, পথ নেই। তখন কিরণ নেয় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। ব্যাংকই আমার বাবার লাশ আটকে রেখেছে, তাই ব্যাংক থেকেই টাকা নেব। এইভাবেই শুরু হয় তার ব্যাংক ডাকাতির যাত্রা। এখান এখান থেকে শুরু হয় সিনেমার আসল থ্রিলার পার্ট। একটার পর একটা ডাকাতি, পুলিশ চেজ, বিশ্বাসঘাতকতা আর রক্তাক্ত লড়াই। এখানে পার্ট 2 শুরু হয়। বাবার লাশ মর্গে পড়ে আছে, দাফন করতে পারছে না, শুধু ব্যাংকের ঋণের কারণে। পুরো ঘুরিয়ে দেয়। সে সিদ্ধান্ত নেয় এবার তারা আগের ভুল করবে না, রাত না দিনে ডাকাতি করবে। একটা সময় তারা লক্ষ্য করে গ্রামের সবাই নির্দিষ্ট সময় টিভি দেখে, মানে ব্যাংক প্রায় ফাঁকা থাকে। এই সুযোগেই শুরু হয় অপারেশন। মুখ ঢেকে তারা ব্যাংকে ঢুকে পড়ে, সব কর্মচারীকে বন্দি করে ফেলে, লোকারের কোড বের করে ফেলে, ব্যাগ ভর্তি টাকা নিয়ে বের হয়ে যায় তারা। কিন্তু এখান থেকেই শুরু হয় পুলিশ ভিস কিরণ যুদ্ধ। শুরুতে যে পুলিশ অফিসার কিরণকে ধরেছিল, সে বুঝে যায় এই ডাকাত আর কেউ না, কিরণই। পুরো এলাকায় তো সতর্কতা সতর্কতা জারি হয়, কিন্তু কিরণ থামে না। সে আবার ব্যাংকে টাকা জমা দেয় নিজের নামে। সে জানে পুলিশ ভাববে, ডাকাত কখনো নিজের ব্যাংকে টাকা রাখবে না। এই চালাকি দেখে দর্শকও অবাক হয়ে যায়।
হঠাৎ এক রাতে ব্যাংক ম্যানেজার কিরণের বাসায় আসে। সে বলে, আমি সব জানি তুমি ডাকাতি করেছো, কিন্তু আমি পুলিশকে বলিনি। মানে ম্যানেজার নিজেও দুর্নীতি জড়িত। সে কিরণকে ব্যবহার করতে চায়। এখন গল্পে ঢুকে যায় নতুন টুইস্ট। ব্যাংক শুধু লোন আদায় করছে না, ব্যাংক নিজেরাই গোপনে কোটি কোটি টাকা লুকিয়ে রাখছে। এখন কি কিরণের যুদ্ধ শুধু বাবার জন্য না, পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে। কিরণ খবর পায় একটা ব্যাংক থেকে কোটি টাকার বক্স শহরে ট্রান্সফার হবে। সে রাস্তার মাঝে পেরেক ছড়িয়ে ট্রাক থামাতে চায়, কিন্তু ট্রাক থামে না, বরং কিরণকে ধাক্কা দিয়ে মেরে চলে যায়। কিন্তু কিরণ হাল ছাড়ে না। সে দৌড়ে ট্রাকের ওপর লাফ দেয়, চলন্ত গাড়ির ওপর ফাইট করে, ভিতরে ঢুকে পড়ে। এই সিনটা পুরো সিনেমার সবচেয়ে এপিক অ্যাকশন সিন। সে টাকা ছিনিয়ে নেয়। এদিকে কিরণের বন্ধুকে ছুরি মারা হয়, আগে লুটের টাকার জন্য। বন্ধুর জীবন মৃত্যুর লড়াই দেখে কিরণ বুঝতে পারে টাকা মানুষকে পশু বানিয়ে দেয়। আর স্ত্রী সিলভি তাকে বলে, এই পথ শেষ পর্যন্ত শুধু ধ্বংস। কিরণের ভিতরে শুরু হয় অনন্ত দ্বন্দ্ব। কিরণ শেষবারের মতো পুলিশ অফিসারকে ফোন দেয়। সে বলে, আজ শেষবার ব্যাংকে ঢুকবো। পুলিশ পুরো ব্যাংক ফাঁদ। কিরণ ব্যাংকে ঢুকে বন্দুক নিয়ে, পুলিশ ঘিরে ফেলে চারদিক থেকে। তখন কিরণ সত্যিটা বলে, ব্যাংক গরিবদের লাশ আটকে রাখে, ব্যাংক মানুষের সম্মান কাড়ে। আমি ডাকাত নই, আমি একজন ছেলে যে বাবার দাফন করতে চেয়েছিল। এই মুহূর্তটা সিনেমার সবচেয়ে ইমোশনাল সিন। পুলিশ অফিসার বুঝতে পারে কিরণ খারাপ মানুষ না, পরিস্থিতি তাকে অপরাধী বানিয়েছে। শেষে পুলিশের সাথে গুলির লড়াই হয়, কিরণ আহত হয়, কিন্তু পুলিশ অফিসার গোপনে পালাতে সাহায্য করে। শেষ দৃশ্যে দেখা যায় কিরণের বাবার দাফন সম্পন্ন হয়। গ্রামের মানুষ কিরণকে নতুন চোখে দেখে। সে সব টাকা গরিবদের সাহায্যে দিয়ে দেয়। একজন ডাকাত নয়, সে হয়ে ওঠে মানুষের হিরো। এই সিনেমা আমাদেরকে শেখায়, কেউ জন্মগত অপরাধী না, পরিস্থিতি মানুষকে অপরাধী বানায়। আর একজন বাবার সম্মান বাঁচাতে একজন ছেলে কত দূর যেতে পারে, সেটাই এই সিনেমার আসল গল্প। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি এক্সপ্রেশন। যদি ভালো লেগে থাকে অবশ্যই রয়্যাল ফিল্ম এক্সপ্রেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।